বিনোদ রায় আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়। কি বলছি গো, তার বিনোদ চূড়ায়, অর্থাৎ আজকে যা দেখছে সবই নতুন, যেন এর আগে এই রূপে সে দেখে। তার বিনোদ চূড়াই বিনোদ বরিহা বিনোদ বিনোদ বাই। শুধু তাই নয়, আহা বিনোদ অধরে বিনোদ মুরলি, বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ অধরে বিনোদ মুরলি, বিনোদ ধরে বিনোদ মুরলি, মুরলি বাজে মুরলি বাজে 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 বিনোদ বিনোদ সুরে বাজে 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 ও তার বিনোদ অধরে বিনোদ মুরলি, বিনোদ ধরে বিনোদ মুরলি, মুরলি বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে। কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়। মুরলি বিনোদ সুরে বিনোদ বিনোদ করে বাজছে। আর কি দেখছি না, তার গলায় যে মালা, সেই মালাখানা আজ দুলছে, বিনোদ বিনোদ ভাবে মালা দুলছে। শুধু তাই নয়, গোবিন্দের চরণে যে নূপুর খানা আছে, সেই নূপুরও যেন আজ বিনোদ বিনোদ ভাবে বাজছে। কেমন করে? রোনো ঝোনো রোনো ঝোনো নূপুর বাজিছে, নাচিছে শ্যাম। রুনু ঝুনু রুনু ঝুনু নূপুর বাজিছে, নাচিছে শ্যাম। রুনু ঝুনু রুনু ঝুনু নূপুর বাজিছে, নাচিছে শ্যাম। আর রোনো ঝোনো রোনো ঝোনো নূপুর বাজিছে, নাচিছে শ্যাম। রোনো ঝোনো রুনু ঝুনু নূপুর বাজিছে, নাচিছে শ্যাম। রোনো ঝোনো শব্দ করে নূপুর বাজছে। নূপুর আজকে যখন এমনি করে বাজছে দেখে আর মনে স্বাদ মেটে না। গোবিন্দের চরণের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে, আহা গো হে গোবিন্দ, কোনোদিন কি তুমি আমার নাম ধরে এমন করে বাজাবে? যেদিন আমার চলে যাওয়ার সময় হবে হে গোবিন্দ, সেদিন তুমি কৃপা করে আমার নাম ধরে তোমার এই বাঁশি একবার বাজাইও, তোমার এই নূপুরের ধ্বনি তুমি একবার আমার এই কর্ণকুহরে প্রবেশ করাই। হে গোবিন্দ, এমন কৃপা কি আমার হবে? এমন করে বসে বসে গোপীনাথকে দেখছে। এমন সময় কি হলো দেখো, এমন সময় নবাব এসেছে ওই দরজার কাছে, কবিরাজকে ডাকছে। কবিরাজ, কবিরাজ, কবিরাজকে যখন এমনি করে ডাকলো, এতক্ষণ তো গোবিন্দের রূপের মধ্যে তার নয়ন ছিল। যেই কে কে বলে পিছন দিকে তাকাতে গেছে, তখন কি হলো জানেন? তখন দুজন কর্মচারী ময়ূরের পালকের পাখা দিয়ে হাওয়া দিচ্ছিল, আর সেই পালকের দিকে চোখ পড়ল কবিরাজের। যতগুলো ময়ূরের পালকের পাখা, ততগুলো কৃষ্ণ বদন দেখে আর থাকতে পারল না, অচৈতন্য হয়ে পড়ে গেল মুকুন্দ। আর বদনে বলতে লাগলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণ 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 বলতে বলতে মাটির উপরে অচৈতন্য হয়ে পড়ে গেল। একি রে, কবিরাজ দেখছি আমাকে দেখে অজ্ঞান হয়ে পড়ে গেল। আরে ভাই কে আছো, একটু জল আনো, জল আনো, ওর মুখে একটু জলের ছিটে দাও। একজন কর্মচারী ছুটে গিয়ে জল দিতে শুরু করলো কবিরাজের মুখে। আর যখন জল দিল, কবিরাজ জ্ঞান ফিরে পেল। জ্ঞান ফিরে পেয়ে কবিরাজ অমনি উঠে বসে বলছে, কি এ কি নবাব আপনি এসেছে?
বললো হ্যাঁ কবিরাজ আমি এসেছি, কিন্তু তুমি দেখছি আমাকে দেখে অজ্ঞান হয়ে পড়ে গেলে, কি হয়েছে তোমার? মুকুন্দ বলল নবাবকে কি করে বোঝাই আমার এই মনের কথা, কারণ আমার এই ভাবের কথা হয়তো তার বিশ্বাস হবে না, হয়তো মিথ্যে বলে মনে হতে পারে, আমি যে কৃষ্ণ রূপ মনে করে অজ্ঞান হয়েছি তার হয়তো বিশ্বাস হবে না। তাই তো মা, দেখবেন এ জগতে যারা ভক্ত হয় অনেক সময় ভগবানের রূপ দেখে বা তার গান শুনে তাদের মধ্যে একরকম ভাবের উদয় হয়, সেই ভাব দেখে অনেকে আবার ঠাট্টা করে, ভাবে মিছে মিছে ভগবানের নামে ঢং করছে, তাই না বলে না? কবিরাজও তাই মনে মনে ভাবলো যদি নবাবের বিশ্বাস না হয় তার থেকে বরং আমি কথাটা ঘুরিয়েই বলি। বলছে আসলে কি জানেন, আমি সবার চিকিৎসা করে রোগ ভালো করি, কিন্তু আমারই নিজেরই একটা গোপন ব্যাধি আছে। গোপন ব্যাধি? কি ব্যাধি? আমার না আমার একটু মৃগীর ব্যারাম আছে। না না কবিরাজ, তুমি মিথ্যা কথা বলছো। তুমি কি জানো না আমার একটা নিয়ম আছে, কেউ যদি আমার সামনে মিথ্যে কথা বলে আমি তার জিহ্বা ছেদন করি। আগেকার দিনে এরকম নিয়ম ছিল মা, শাস্তি দেওয়া হতো শুলের উপরে চড়িয়ে, তাই না? শুলের উপরে বসিয়ে দেওয়া হতো, আচ্ছা আবার জিভ কেটে নেওয়া হতো, এরকম শাস্তি ছিল আগেকার দিনে। তা বলছে আসলে কি বলুন তো, আমি ভেবেছিলাম আপনি যদি অন্য রকম মনে করেন তাই। বলো শোনো কবিরাজ, আমি বুঝতে পেরেছি তুমি আমায় মিথ্যে বললে কি হবে, কিন্তু আমি বুঝতে পেরেছি তোমার কৃষ্ণ রূপের মধ্যে মনকে ডুবিয়ে রেখেছিলে, তাই এমন ভাবের বিকাশ হয়েছে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি ময়ূরের পালকের পাখার দিকে তাকিয়ে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিলে। আচ্ছা মৃগী রোগ যদি হবে তুমি কৃষ্ণ বলে কাঁদবে কেন? হ্যাঁ, চোখে তোমার জল আসবে কেন? আমি বুঝতে পেরেছি কবিরাজ, ভুল তুমি করনি, ভুল আমি করেছি। তোমার মতো এত বড় একজন কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলাম মনে করেছি। যাও কবিরাজ, আর সেই ভুল হবে না, এবার তুমি মুক্ত, তুমি ফিরে যাও তোমার নিজের গ্রাম শ্রীখণ্ডে। সত্যি বলছি না, আমি চলে যাব আমার গ্রামে? বললো হ্যাঁ, আমি তোমায় মুক্ত করে দিলাম। আর একটা কথা, আজ থেকে অর্থনৈতিক চিন্তা যাতে তোমার না হয় তার জন্য ওই শ্রীখণ্ড আমি তোমার নামে লিখে দিলাম। যাও কবিরাজ, প্রাণ ভরে হরি নাম করো, জীবের চিকিৎসা করো, তোমার গোপীনাথের সেবা করো। তবে একটা অনুরোধ, যদি কোনোদিন এই নবাবের কিছু হয় একবার এসে দেখে যেও। কবিরাজ বলল নিশ্চয়ই আমি আসব। এবার বিদায় নিয়ে চলেছে, কবিরাজ বদনে গাইতে গাইতে চলেছে, ও গো দয়াল ঠাকুর, ও গো দয়াল তোমার সত্যি অসীম কৃপা, বলে দাও মোরে ওই পাড়ের ওই ঠিকানা, ওই পাড়ের ওই ঠিকানা। দয়াময় ঠাকুর বলে দাও মোরে ওহো পারের ওই ঠিকানা, ওহো পারের ওই ঠিকানা। দয়াময় ঠাকুর বলে দাও মোরে ওহো পারের ওই ঠিকানা, ওহো পারের ওই ঠিকানা। সেই ঠিকানা ধরে
আমি, আর তো ভুল হবে না, আর তো ভুল হবে না। সেই ঠিকানা ধরে চলে যাব আমি, আর তো ভুল হবে না, আর তো ভুল হবে না। মহাপ্রভুর নাম করতে করতে এইভাবে চলে যাচ্ছে কবিরাজ, তার মনের আর আনন্দের সীমা নেই, তাই তো মা? তা কবিরাজের মনে তো আনন্দ, আমরাও হাতে তালি দিয়ে একবার আনন্দ করব তো? তাহলে সবাই মিলে হাতে তালি দিয়ে বলুন, আনন্দে নব ঘন শ্যাম, ধন্য ত্রিভুবন ধাম, চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ 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 নবঘন সুন্দর নয়ন বীরে, চরণে শরণ নিলাম, ধন্য শ্রী ত্রিভুবন ধাম। কুঞ্জ কানন বিহারী, কৃষ্ণ যে রাস বিহারী, কুঞ্জ কানন বিহারী, কৃষ্ণ যে রস বিহারী, কুঞ্জ কানন বিহারী, চরণে শরণ নিলাম, চরণে আহা চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। সবাই আনন্দ আনন্দ নবঘন সুন্দর নয়ন বীরে, চরণে শরণ নিলাম, ধন্য শ্রী ত্রিভুবন ধাম। আনন্দ নবঘন সুন্দর নয়ন বীরে, চরণে শরণ নিলাম, ধন্য শ্রী ত্রিভুবন ধাম। আনন্দে নবঘন হেরি সুন্দর নয়ন বীরা, চরণে শরণ নিলাম, ধন্য শ্রী ত্রিভুবন ধাম। আনন্দ নবঘন হেরি সুন্দর নয়ন বীরা, চরণে শরণ নিলাম, ধন্য শ্রী ত্রিভুবন ধাম, ধন্য শ্রী ত্রিভুবন ধাম, ধন্য শ্রী ত্রিভুবন গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, শ্রীধাম নবদ্বীপ ধাম কি জয়, নিতাই চাঁদ কি জয়, গৌর ভক্তবৃন্দ কি। জয়। এইভাবে শ্রীখণ্ডে ফিরে এসেছে মুকুন্দ, আজ তার আর আনন্দের সীমা নেই মা। আচ্ছা, বহুদিন পরে কেউ যদি নিজের গ্রামে ফিরে আসে তার কি আনন্দ কম হয়? তাই না? আজকে আর আনন্দের সীমা নেই। বসে বসে মুকুন্দ আবার গোপীনাথের সেবা দেয় এবং জীবের চিকিৎসা করে। কিন্তু একদিন কি হলো জানেন ওমা, তার নিজের স্ত্রী হলো ব্যাধিগ্রস্তা। সে ছুটে সকাল থেকে তার হাত পা জ্বালা করছে, যন্ত্রণা হচ্ছে, ছুটে এসে স্বামীকে বললো, ওগো দেখো তো আমার কি হচ্ছে, কেন কি হচ্ছে তোমার? আরে বাবা, সকাল থেকে শরীরটা কেমন অস্থির অস্থির করছে, কিছুই ভালো লাগছে না। আচ্ছা বেশ, ওই দেখি তোমার হাত, এ কি? দেখি তোমার চোখ, এ কি?
দেখি তোমার জিহ্বা, এ কি? হাই হাই গৌর হরি, এ কি হলো? আমি আমার স্ত্রীর রোগ ধরতে পারছি না কেন? সারা বাংলার মানুষের ব্যাধি ভালো করলাম, অথচ আমার নিজের স্ত্রী ব্যাধিগ্রস্তা, তাকে আমি রোগ ধরতে পারছি না। ছুটে চলল গৌর হরির কাছে। আজকে ছুটে যাচ্ছে গৌর হরির কাছে, কারণ গৌর হরি ছাড়া এই বিপদ থেকে তাকে কেউ রক্ষা করতে পারবে না। তাই গৌর হরির কাছে ছুটে চলেছে, নয়ন বাড়ি ঝরাতে ঝরাতে চলে যাচ্ছে, আর গাইছে, বদনে গাইছে কৃষ্ণ নাম। ওমা, বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে ছুটে চলেছে। আজকে কবিরাজ কি বলছে? কবিরাজ বলছি কৃষ্ণ নাম, হে গোবিন্দ দয়া করো দয়াল হরি, হরি গো দয়া করো দয়াল হরি, হরি গো দয়া করো দয়াল হরি। দয়া করো দয়াল হরি, হরি হে দয়া করো দয়াল হরি। করো দয়াল হরি, হরি হে দয়া করো দয়াল হরি। দয়া করো দয়াল হরি, হরি হে দয়া করো দয়াল হরি। দয়া করো দয়াল হরি, হরি গো দয়া করো দয়াল হরি, হরি হে দয়া করো দয়াল হরি, হরি। চরণে ও গৌর হরি, আমায় তুমি কৃপা করো দয়াময়, আমায় তুমি কৃপা করো। মুকুন্দ, এতদিন পরে তোমায় আমার কথা মনে পড়ল। মুকুন্দ, মুকুন্দ বলল, হ্যাঁ প্রভু, আমার সত্যি বড় ভুল হয়েছে। আমি শ্রীখণ্ডে অনেক দিন এসেছি, কিন্তু তোমার কাছে আমার আসার সময় হয়নি। বলল, হ্যাঁ মুকুন্দ জানি, এ জগতে মানুষ সময় থাকতে আমায় কেউ ডাকে না, তাই তো আমরা কি ডাকি? সময় থাকতে কেউ ডাকে না, যখন সময় শেষ আর চলার ক্ষমতা নেই তখন সবাই ভগবানকে ডাকি। তাই শাস্ত্রে বলল, বাল্যেতে ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনে ভজে কৃষ্ণ আসে বা না আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তরাসে। আরো কি বলল, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, বাল্যকালে কৃষ্ণ ভজন বৃদ্ধকালে কৃষ্ণ ভজনে বাধাই গণ্ডগোল। বাল্যকালেও যদি ভজন করার মতো করা যায় তখন তার কৃপা পাওয়া যায়, যেমন তার প্রমাণ আছে প্রহ্লাদ, ধ্রুব। আবার যৌবনকালে সব থেকে ভজন করার উপযুক্ত সময়। কেন বলুন তো? কারণ যৌবনকালে মানুষের সব কিছু ইন্দ্রিয় তখন সচল থাকে, শরীরে ক্ষমতা থাকে, কিন্তু মন থাকে চঞ্চল। 10 ইন্দ্রিয় ষড়রিপু চারিদিকে টানাটানি করছে,
তাই না? টানাটানি করছি না? আপনি যদি মনে করুন কৃষ্ণকে ডাকবেন বলে বসেছেন ভজন করবে বলে, যে ভগবানকে আজকে আমি 1 ঘন্টা বসে বসে নাম জপ করব, কিন্তু মন বড় চঞ্চল, তাই কি বলছে গো, এ মন বড়া চঞ্চল হ্যায় कैसे तेरा भजन करो जितना उसे समझाओ उतना ही ओ चले जाए। दयामय मन बड़ चंचल है कैसे तेरा भजन करो जितना उसे समझाओ उतना ही ओ चले जाए। ए मन बड़ई चंचल, যতই সমঝাই বোঝানোর চেষ্টা করি চারিদিকে টানাটানি করছে, তাহলে কি করে তোমার ভজন করব? ভজন করতে বসলে ভজন করা হয় না। তাহলে এই সময় যদি এই চঞ্চল মনটাকে আপনি বশীভূত করে গোবিন্দ সেবায় লাগাতে পারেন তাহলে কি হবে? তাহলে ভগবানের কৃপা তাড়াতাড়ি পাবে। তাই তো ভগবান বলল এই সংসারী মানুষরা আমার বড় ভক্ত। কেন না সংসারী মানুষরা তারা সংসারে থেকেও যদি এই চালের চিন্তা ডালের চিন্তা সংসারে ছেলে কি খাবে মেয়ে কি খাবে এর মধ্যে দিয়েও দিন অন্তে একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকতে পারে তারাই আমার কাছে বড় ভক্ত। ঘর ছেড়ে বাইরে যেতে হবে না, যদি মন দিয়ে ডাকার মতো ডাকা যায় তবেই তাকে পাওয়া সম্ভব। তাই আজ বলল শোনো মুকুন্দ যাও, আর তোমার অহংকার হবে না। তুমি যে আমায় ভুলে গেছিলে, মনে অহংকার হয়েছিল। মুকুন্দ বলল প্রভু তুমি তো জানো আমি সামান্য মানুষ, কখন যে আমার অহংকার হয় আমি তা জানি না। প্রভু গো আমার সকল অহংকার তুমি চূর্ণ করে দাও, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ তলে, সকল অহংকার হে আমার ভুলাও চোখের জল। সব অহংকারকে তুমি দূরীভূত করতে পারো, কৃপা করো দয়া। বলল এই নাও আমার চর্বিত তাম্বুল আমি তোমায় দিলাম। ওমা চর্বিত তাম্বুল বলতে জানেন? তাম্বুল বলতে কি পান, আপনারা পান খান না? গৌরহরি তো পান সেবা করতেন, মুখে পান খেতে খেতে একটুখানি ওই মুখ থেকে চিবানো পান দিল মুকুন্দের হাতে। বললো যাও এটা নিয়ে তোমার স্ত্রীকে খাইয়ে দেবে, দেখবে তার যত রোগ আছে সারা জীবনের মতো ভালো হয়ে যাবে। আর আনন্দের সীমা নেই মুকুন্দের। আহা গৌরহরির মতো এত বড় কবিরাজ কি আর এই পৃথিবীতে আছে গো, যে আমাদের মতো এই ভব রোগীদের জন্য এনেছেন হরি নামের মহা ঔষধি, আর আমার স্ত্রীর জন্য দিয়েছেন তার এই চর্বিত তাম্বুল। তাই মুখে এই নাম গাইতে গাইতে চলেছে কৃষ্ণ বলে বাহু তুলে, সবাই নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। চল 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 চলে চলে আমার ভাই তোরা আয় 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 সবাই আয়। আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ নাম তালি দিয়ে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো যেমন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো যেমন হরি বলে এ নামে নেই কোনো চিন্তা চিন্তা এ নামে নেই কোনো ভাবনা এ নামে নেই কোনো চিন্তা এ নামে নেই কোনো ভাবনা তাই বদন ভরে এই নাম গায় 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 বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম সবাই কৃষ্ণ বলে বহু